যান একটু ভালো করে নাড়াচাড়া দাও, মনে তো ভিউ আসে না। বন্ধু, এই বুতার মতো জুতা করে এত আইতাছ না রে, জীবনে বড় কিছু ভালো লাগবে। জীবনে বড় হয়ে গেলে বেটা টিকটক করার লাগবো, চুল কালার করে মিটার টিটার দিয়ে মাইর খাওয়া। তাহলে তোমার অন যাবো না, হ্যাঁ তাহলে এখন তো এই জুতা মুতা করে এত আইতাছ না, যা হাফি তো কমা। টিকটক যে করবি মোবাইল লাগবে, মোবাইল কই পাবি? তাও তো একটা কথা, বুদ্ধি একটা পাইছি বন্ধু। কি বুদ্ধি ক? মোবাইল চুরি করবো, যা। হ্যাঁ গাছেরই কর মাইসকে মোবাইল। বন্ধু, তাহলে বাইরে লওয়ার জন্য তো মোবাইল, ড্রেস আপ, চুল কাটার মতো সব করতে পারে, এখন বাইরে না আমি। ও এখন তোরে আর রাত কার বাবু, তুই ভাইরাল হয়ে যাবি না। আমি তো বাইরে লমই করে করে চুলটি কালার করলাম, তুই চুলটি কালার করলি না। হ্যাঁ আমি তোমার না চুল কালার করে মাইছে তো নাই খাই, এটা সময় একজন মাইরে দিল না তোমারে। হ্যাঁ দেখা সব জায়গায় সত্যি কথা কন নাকি। হ্যাঁ হ্যাঁ, ধর ক্যামেরা ধর, ভিডিও করে দে। হ্যাঁ এই দেশে ক্যামেরা আমার কথা ক্যামেরা ঠিক মতো ধর। সুদা করার লাগবো নতুন তো। হ্যাঁ দিব। এই কে দিব, দিব পে দিব ভাই কবি। হ্যাঁ একটু আগে তুমি আর আমি বোতল করে আইলাম, তুমি ভিডিও শুরু করার আগে দিব ভাই এই কথা না। হ্যাঁ এই ভিডিও ভিডিও কর। হ্যাঁ আমরা চলি না জ্বালাই, আমরা বিলেট কিনা খালাই। ডায়লগটা খুব সুন্দর হয়েছে রে, তুই তো ভাইরাল হয়ে যাবি রে। আল্লাহ তাই নাহি। হ্যাঁ হ্যাঁ তুই তো ভাইরাল হয়ে যাবি রে। বন্ধু আমি তো বাইরে লেগে গেছি গা, কিন্তু এটুকু কথা আমার হইতাছে না, আমার আরো বড় সেলিব্রিটি হওয়ার লাগবো। তাহলে এখন কি করবো ক? বন্ধু বুদ্ধি তো একটা আছে। কি বুদ্ধি? তুই দুবাই যা একটা বস্তির মায়ের বিয়ে কর, তারপরে কি করবো? বিয়ে কইরা সাজায় বাজায় রাখবি, ব্লগ করবি, কাপড় ব্লগ করবি, তাহলে এই আরো বড় সেলিব্রিটি হয়ে যাবি গে, তাহলে হয়ে যাম গা। বাংলাদেশের বড় সেলিব্রিটি হয়ে যাবি গে। তাহলে চল তাই করাম লাগবো। হ্যাঁ যা তুই দুবাই জাগা। এই ক্যামেরাম্যান ঠিক মতো ক্যামেরা ধরো, তোমার এই টাকা পয়সা কম দিচ্ছি, একটা শর্ট ভিডিওর জন্য আমি 1 লাখ টাকা বাজেট করছি। হ্যাঁ আপনি তো করছেনই, আমার 5 মাস ধরে বেতন দেন না, আর আমি দেখলাম একটু আগে 5 টাকার রং কিনে চুল কালার করে ভিডিও করতে আছেন, আমার কোনো 1 লাখ টাকা খরচ করছে। এই সব জায়গায় সত্যি কথা বলতে হয়, এবারে বলবো না সব জায়গায়। ঠিক মতো ক্যামেরা ধরো, ভিডিও করেন রস্তি। যান একটু ভালো করে নাড়াচাড়া দাও, মনে তো ভিউ আসে না। বন্ধুর বুদিনে তো দুবাই আইলাম, বিয়েও করলাম, তাও তো কোনো লাভ হইতাছে না। এই বন্ধু একটা ফোন দিই। হ্যালো বন্ধু, হ্যাঁ তোমার বুদিনে তো দুবাই আইলাম, বিয়েও করলাম, বউনে ভিডিও করলাম, তাও তো আমি বাংলাদেশের মধ্যে 1 নাম্বার সেলিব্রিটি হওয়ার পাইতেছি না। এখন কি করান যায় ক? হ্যাঁ আমি কি করবো ক? কি বুদ্ধি? কেরা ওমরাম ভাইয়া, ও বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ইউটিউবার না, ওরে নিয়ে ভিডিও করার লাগবো, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা সমস্যা নাই, ওরে নিয়ে ভিডিও করবো। হ্যাঁ তাহলে দেখি ওরে নিয়ে আসে, তাই ভিডিও শুরু যা। দেখি আজকে একটা ভিডিও বানালে একবার কে চালাম, কোনো কথা হবো না। এই উমর তুই যে আমার আব্বা, থুকু থুকু থুকু, আমি তোর আব্বা। আমি যে দুবাই এসে লেফটিন সাপ করতেছি, থুকু তুই যে বাংলাদেশে লেফটিন সাপ করতেছ, এটা আমি খুব ভালো করে জানি। ওফ, সে হয়েছে আজকে ভিডিওটা, এটা ছাড়লে পুরো ফরি করবো, আমি বাংলাদেশের মধ্যে 1 নাম্বার সেলিব্রিটি হতাম যা। সে হয়েছে হাই রে, বন্ধু বুদ্ধি ধরে কি আমি ওরে ভিডিও বানার গেলাম, আমার বন্ধু বুদ্ধি ধরে আমার আইডিয়া গেল, সব গেল, আমি পুরা নিশ্চয় গেলাম, আমি কই যাবো।